আমি যদি প্রশ্ন করি একটা ভিডিওর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যান্সার এইটাই আসবে যে একটা ভিডিওর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার অডিও কোয়ালিটি। দিস ইজ দ্য মাস্টার ভিডিও অ্যাবাউট মাইক্রোফোন। আজকের ভিডিও দেখার পরে মাইক্রোফোন বা অডিও সিস্টেম রিলেটেড আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই ভিডিওতেই আপনারা মাইক্রোফোন সম্পর্কে, মাইক্রোফোনের পোলার প্যাটার্ন সম্পর্কে, মাইক্রোফোনের সাথে কোন ডিভাইস ব্যবহার করবেন এই সম্পর্কে ইন ডেপথ সকল ইনফরমেশন পেয়ে যাবেন। টাইপস অফ মাইক্রোফোনে যাওয়ার আগে আমরা মাইক্রোফোনের পোলার প্যাটার্ন নিয়ে কথা বলি। পোলার প্যাটার্ন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক পোলার প্যাটার্নের মাইক্রোফোন না পিক করতে পারলে আপনার ভয়েসটা ঠিকমতো ক্যাপচার হবে না, হয়তোবা আপনার মাইক্রোফোনে নয়েজ ক্যাপচার করবে। অনেক ধরনের পোলার প্যাটার্নের মাইক্রোফোন আছে, যার মধ্যে থেকে সব থেকে বেশি ব্যবহৃত হয় 5 ধরনের, এবং এই 5 ধরনের নিয়ে আমি কথা বলবো। নাম্বার 1, স্টেরিও পোলার প্যাটার্নের ইউজ কেস বাংলাদেশে খুব একটা দেখা যায় না। স্টেরিও পোলার প্যাটার্নটা এইভাবে কাজ করে যে আপনার মাইক্রোফোনের সামনে থেকেই রেকর্ড করবে, বাট একটা ব্যক্তি যদি মাইক্রোফোনের ডান পাশে বসে কথা বলে এবং একটা ব্যক্তি যদি মাইক্রোফোনের বাম পাশে বসে কথা বলে, অপর দিকের ব্যক্তিটা যদি হেডফোন ব্যবহার করে বা যদি স্পিকারও ব্যবহার করে, স্টেরিও সাপোর্টেড স্পিকার, একটা তার লেফট সাইডে আছে, একটা রাইট সাইডে আছে, তাহলে ডান পাশের ব্যক্তি যখন কথা বলবে তখন সে ডান পাশে শুনতে পাবে, বাম পাশের ব্যক্তি যখন কথা বলবে সে বাম পাশে শুনতে পাবে। এটা সাধারণত ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফি যারা করে এই সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাম পাশ থেকে ঝর্ণার আওয়াজ আসতেছে, ডান পাশ থেকে পাখি ডাকতেছে, এই ধরনের বিষয়। যারা গেমার আছেন তারা স্টেরিওর বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। নাম্বার 2, অমনি ডিরেকশনাল। এটার কাজ হচ্ছে মাইক্রোফোনের চারো পাশ থেকে ভয়েস রেকর্ড করে। সোজা কথা, আপনার যদি সামনে থেকে কথা বলেন এইটাও রেকর্ড হবে, আপনার সাইডে বসে যদি কেউ কথা বলে এটাও রেকর্ড হবে, মাইক্রোফোনের পিছনে বসেও যদি কেউ কথা বলে এইটাও রেকর্ড হবে। এই ধরনের মাইক্রোফোনগুলো সাধারণত স্টুডিওতে ব্যবহার করা হয়। যাদের প্রফেশনাল স্টুডিও সেটআপ আছে তারা ব্যবহার করতে পারে। নর্মালি রুম বা অন্য জায়গায় বসে যারা ভিডিও করে তাদের ক্ষেত্রে অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্নের মাইক ভালো হবে না, কারণ সাইড থেকে একটা নয়েজ আসলে ওইটাকে অনেক ভালোভাবে পিক করে। অমনি ডিরেকশনালের আরও একটা ইউজ কেস আছে, অনেক কনফারেন্স মাইক হয়, টেবিলের মাঝখানে মাইকটা রাখা থাকে এবং চারপাশে গোল হয়ে মানুষ বসে কথা বললে সবার কথা রেকর্ড করতে পারে। এটা হচ্ছে অমনি ডিরেকশনাল মাইক্রোফোন। নাম্বার 3, বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল কাজ হচ্ছে শুধু সামনে থেকে এবং পিছন থেকে, এই দুই পাশ থেকে ভয়েস রেকর্ড করবে, দুই সাইড থেকে ভয়েস রেকর্ড করবে না। যারা ইন্টারভিউ টাইপ ভিডিও মেক করে তারা বাই ডিরেকশনাল মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে, যে সামনে একজন বসা থাকবে, টেবিলের অপর প্রান্তে একজন বসা থাকবে, মাঝখানে বাই ডিরেকশনাল একটা মাইক থাকবে। কার্ডিওয়েড পোলার প্যাটার্ন, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা এই পোলার প্যাটার্নের মাইক্রোফোন ব্যবহার করে, কারণ এই পোলার প্যাটার্নের মাইক্রোফোনের কাজ হচ্ছে শুধু সামনে থেকে ভয়েসটা ক্যাপচার করা। আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি এটাও কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটা মাইক্রোফোন। এটা শুধু সামনে থেকে ভয়েস ক্যাপচার করে, আমার সামনে, পিছনে, সাইডে যে কোনো জায়গায় অন্য কোনো নয়েজ হলে বা অন্য কোনো শব্দ হলে এটা ক্যাপচার করে না। কার্ডিওয়েড পোলার প্যাটার্নের আরো কিছু সাব ক্যাটাগরি আছে, যেমন একটা হচ্ছে সুপার কার্ডিওয়েড। এটার কাজ হচ্ছে সামনে থেকে ভয়েস রেকর্ড করে এবং পিছনের ছোট একটা অংশ থেকে, মানে পিছন থেকেও যদি কেউ বলে খুব কাছে এসে তখন সেটাকে রেকর্ড করে। একটা আছে হাইপার কার্ডিওয়েড। হাইপার কার্ডিওয়েডটাই কাইন্ড অফ সুপার কার্ডিওয়েডের মতোই, শুধু হাইপার কার্ডিওয়েডটা একটু বেশি, মানে পিছন থেকে আরেকটু বেশি ভয়েস ক্যাপচার করে। আরেকটা হচ্ছে সাব কার্ডিওয়েড। এটা হচ্ছে ডানে বাম থেকেও ভয়েসটা ক্যাপচার করে এবং পিছন থেকেও হালকা ভয়েসটা ক্যাপচার করে। নাম্বার 5, শর্টগান। শর্টগান পোলার প্যাটার্নটা কিছুটা কার্ডিওয়েড পোলার প্যাটার্নের মতোই কাজ করে, শুধু সামনে থেকে একটু দূর থেকেও যদি কথা বলে সেটাও শোনা যায়, মানে সামনের রেঞ্জটা ও মোটামুটি ভালো দূর পর্যন্ত নিয়ে যায়। সামনে থেকে কেউ যদি অনেক দূরে বসেও কথা বলে সেটাও ক্যাপচার করে, বাট দুই পাশ বা পিছনের সাইডের নয়েজটা তেমন একটা ক্যাপচার করে না। কিছু মাইক্রোফোন পাওয়া যায়, আমি যে 4টা পোলার প্যাটার্ন নিয়ে কথা বললাম এই 4টা পোলার প্যাটার্নের মধ্যে একের অধিক পোলার প্যাটার্ন একটা সিঙ্গেল মাইক্রোফোনের মধ্যে থাকে। সেটা হতে পারে 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও পোলার প্যাটার্ন থাকে। এর থেকে বেশি থাকে কিনা কোনো মাইক্রোফোনে আমার জানা নেই, তবে ওইখানে একটা নব দেওয়া থাকে, আপনি পোলার প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। এই মাইক্রোফোনগুলোকে বলা হয় মাল্টি প্যাটার্ন মাইক্রোফোন। পোলার প্যাটার্ন সম্পর্কে আমরা জানলাম কোন কোন পোলার প্যাটার্নের কাজ কি, এবং আপনি আপনার ব্যবহার অনুযায়ী আপনি কীরকমের ভয়েস রেকর্ড করতে চাচ্ছেন এই অনুযায়ী আপনি এই পোলার প্যাটার্নের মাইক্রোফোন পিক করতে পারেন। এখন চলেন দেখে আসি কোন মাইক কোন পোলার প্যাটার্নের এবং কত ধরনের মাইক হয়।
মাইক্রোফোনের ক্ষেত্রেও মেইনলি 4 ধরনের মাইক্রোফোন হয়, আর একটা ক্যাটাগরি হয় এই 4 ধরনের মাইক্রোফোনই হচ্ছে ওয়্যারলেসও পাওয়া যায়, মানে ইন টোটালে 5 ধরনের মাইক্রোফোন হয়। নাম্বার 1 লেভিলিয়ার মাইক্রোফোন। লেভিলিয়ার মাইক্রোফোন সম্পর্কে আপনি আমি সবাই কম বেশি অবগত। সাধারণত লেভিলিয়ার মাইক্রোফোন কার্ডিওয়েড পোলার প্যাটার্নের হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে অমনি ডিরেকশনাল কিছু মাইক্রোফোন দেখা যায়, বাট ম্যাক্সিমাম মাইক্রোফোনই হচ্ছে কার্ডিওয়েড পোলার প্যাটার্নে। বাজারের সব থেকে পরিচিত লেভিলিয়ার মাইক্রোফোন হচ্ছে বোয়া বিওয়াই এমন। আপনি যদি আরেকটু অ্যাডভান্স নিচ্ছেন এমন প্লাস নিতে পারেন, এবং আরও কিছু লেভিলিয়ার মাইক্রোফোন বাজারে আছে। যদি ব্যবহারের কথা বলি, মোটামুটি সব ধরনের কন্টেন্টে আপনি লেভিলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, আপনার বাজেট যদি কম হয়। যেমন বোয়া বিওয়াই এমন 8 থেকে 900 টাকার মধ্যে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন, বাট কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বোয়ার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে আছে। সাধারণত আপনি যত ধরনের কন্টেন্ট বলেন, 2-1টা রেয়ার ইউজ কেস ছাড়া প্রত্যেকটা জায়গায় লেভিলিয়ার মাইক্রোফোন ব্যবহার করা যায়, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে এই বোয়া বিওয়াই এমন এই মাইক্রোফোনের দ্বারা। নাম্বার 2 ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোনের কাজ হচ্ছে খুব ক্লোজ রেঞ্জ থেকে ভয়েস ক্যাপচার করা। খুব ক্লোজ রেঞ্জ থেকে আপনি যখন সামনে দিয়ে কথা বলবেন শুধু ওইটাই ক্যাপচার করবে, পাশের নয়েজ বা একটু দূর থেকে যে নয়েজগুলো হয় এইটা ক্যাপচার করবে না। সাধারণত 2 ধরনের ডাইনামিক মাইক্রোফোন পাওয়া যায়, একটা মুভিং কয়েল মাইক্রোফোন আর একটা হচ্ছে রিবন মাইক্রোফোন। মুভিং কয়েল মাইক্রোফোনটা কার্ডিওয়েড পোলার প্যাটার্নের হয়, এবং রিবন মাইক্রোফোন বাই ডিরেকশনাল পোলার প্যাটার্নের বেশি হয়ে থাকে। ডাইনামিকের ক্ষেত্রে সব থেকে বেশি মুভিং কয়েল মাইক্রোফোন ব্যবহার করা হয়, এবং এটা নয়েজ খুবই কম ক্যাপচার করে। কিছু কিছু ক্ষেত্রে রিবন মাইক্রোফোন অনেকে ব্যবহার করে থাকে। রিবন মাইক্রোফোন ডাইনামিকের থেকে তুলনামূলক একটু দূর থেকেও ভয়েসটা ক্যাপচার করতে পারে, এইটা একটা প্লাস পয়েন্ট। এটার যেমন প্লাস পয়েন্ট আছে তেমন মাইনাস পয়েন্টও আছে, কারণ রিবন মাইক্রোফোন খুবই সেন্সিটিভ হয়, এবং আপনি এটা চাইলেও ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন না। ফ্যান্টম পাওয়ার সাপ্লাই কি ভিডিওর শেষ অংশে আপনারা জানতে পারবেন। এবং রিবন মাইক্রোফোনের মেকানিজমটা সহজ ভাষায় কিছুটা এইরকম, চুলের থেকেও পাতলা একটা রিবন ব্যবহার করা হয় ওইটা মাঝে, এবং মানুষ যখন কথা বলে ওইটা কম্পন করে, যে কারণে হচ্ছে সাউন্ডটা উৎপাদন হয়। যেহেতু খুবই চিকন একটা রিবন ব্যবহার করা হয়, এটা খুবই সেন্সিটিভ। জোরে যদি কোথাও ধাক্কা লাগে, হাত থেকে পড়ে যায়, বা এই ধরনের কোনো ইনসিডেন্ট হইলে বিষয়টা নষ্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। যদি বলেন ডাইনামিক মাইক্রোফোন কারা ব্যবহার করতে পারবে, সেই ক্ষেত্রে যারা লাইভ স্ট্রিম করে, গেমিং, পডকাস্ট, ওয়াজ মাহফিল, স্টেজের যে কোনো শো, যারা অনলাইন ক্লাস করায়, অনলাইন টিচার্স আছে, ডেস্কে বসে অবশ্যই, যারা আবার বোর্ডে করায় বা একটু হেঁটে কথা বলে, তাদের জন্য এটা পারফেক্ট হবে না। ডেস্কে বসে আমার মতো যারা সরাসরি ফেস ক্যাম ভিডিও করে, সবাই ব্যবহার করতে পারবে কম বেশি। এবং সব থেকে সুবিধা হচ্ছে আপনার আশেপাশে যদি এক্সট্রিম লেভেলের নয়েজও থাকে, কিছু কিছু ডাইনামিক মাইক্রোফোন এক্সট্রিম লেভেলের নয়েজগুলোকেও ক্যাপচার করে না, এবং শুধু আপনার ভয়েসটাই ক্যাপচার করে। এই জন্য ম্যাক্সিমাম যারা পডকাস্ট করে তারাও কিন্তু ডাইনামিক মাইক্রোফোনই ব্যবহার করে, এবং আমরা এফএম রেডিওতে যে আরজেদের কথা শুনি, এরাও ডাইনামিক মাইক্রোফোনই ব্যবহার করে। নাম্বার 3 কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোনের মেইন কাজ হচ্ছে খুবই ডিটেলসে ভয়েস ক্যাপচার করা। খুবই সেন্সিটিভ একটা মাইক্রোফোন, আশেপাশের যত নয়েজ আছে বা আপনার ভয়েসের যত ডিটেলস আছে সব কিছু ক্যাপচার করে। অতএব আপনার পাশে যদি বিন্দু পরিমাণও নয়েজ থাকে সেটাও ক্যাপচার করে এই কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোন সাধারণত যাদের প্রফেশনাল স্টুডিও আছে বা যারা স্টুডিও কন্ডিশনে ভিডিও বানান, তাদের ক্ষেত্রে একটা পারফেক্ট চয়েস হতে পারে। যারা গান রেকর্ড করেন, খুবই ডিটেলস ভয়েস দরকার, কবিতা আবৃত্তি করেন, ডিপ ভয়েস দরকার, বা যারা ভয়েস ওভার টাইপ ভিডিও করেন, প্রথমে হচ্ছে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিওতে ভয়েস দেন। যেমন অনেকে রান্নার ভিডিও করে সেইমভাবে, অনেকে ফ্যাক্টস ভিডিও করে, অনেক ব্লগ ভিডিও আছে। এই সব ক্ষেত্রে আপনারা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। বাট শর্ত হচ্ছে স্টুডিও কন্ডিশনে করতে হবে, কারণ এইটা হচ্ছে মোটামুটি ভালোই নয়েজ ক্যাপচার করে। কন্ডেন্সার মাইক্রোফোন সাধারণত সব ধরনের পোলার প্যাটার্নই পাওয়া যায়, আপনি একটু গাটাগাটি করতে পেয়ে যাবেন। কন্ডেন্সার মাইক্রোফোন কেনার ক্ষেত্রে আরও একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, একটু হাই রেঞ্জের ম্যাক্সিমাম কন্ডেন্সার মাইক্রোফোন XLR পোর্টের সাহায্যে আসে, এবং প্রত্যেকটা কন্ডেন্সার মাইক্রোফোন চালানোর জন্য আপনাকে অবশ্যই ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। আপনি যদি ফোনে বা কম্পিউটারে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে বাজারে কিছু কন্ডেন্সার মাইক্রোফোন এমনও পাওয়া যায় যেগুলো Type-C সাপোর্টেড বা USB সাপোর্টেড। এই ধরনের কন্ডেন্সার মাইক্রোফোনগুলো আপনাকে ব্যবহার করতে হবে, একটু দেখে কিনতে হবে কেনার সময়। সাধারণত 2 ধরনের কন্ডেন্সার মাইক্রোফোন বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে বিগ ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোন, আমরা বাংলাদেশিরা সাধারণত এই ধরনের কন্ডেন্সার মাইক্রোফোনের সাথেই পরিচিত, আর একটা হচ্ছে স্মল ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোন।
বিগ ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোনটা কাছে থেকে ভালো ভয়েস রেকর্ড করে, স্মল ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোন একটু দূরে থেকেও ভয়েসটা রেকর্ড করতে পারে। নাম্বার 4, শর্টগান মাইক্রোফোন। আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি এটাও একটা শর্টগান মাইক্রোফোন। শর্টগান মাইক্রোফোনের পোলার প্যাটার্ন শর্টগান পোলার প্যাটার্নই হয়ে থাকে। এটা সামনে থেকে একটু দূর থেকে কথা বললেও ভয়েসটাকে মোটামুটি ভালোভাবে ক্যাপচার করতে পারে, এবং এটা সাইড নয়েজ খুবই কম ক্যাপচার করে। কিছুটা ডাইনামিক মাইক্রোফোনের মতোই ভয়েস কম ক্যাপচার করে, বাট সামনে থেকে একটু দূর থেকেও ভয়েসটা ক্যাপচার করতে পারে। শর্টগান মাইক্রোফোনের মধ্যে একটু লম্বা যে মাইক্রোফোনগুলো আছে এগুলো শর্টগান মাইক্রোফোন, বাট বাংলাদেশে অনেকে বুম মাইক্রোফোন বলে থাকে। এগুলো সাধারণত বিভিন্ন নাটকে, শর্ট ফিল্মে অথবা যারা ব্লগ করেন হাতে মোবাইল এইভাবে ধরে বা ক্যামেরা এইভাবে ধরে, ক্যামেরার উপরে মাইক্রোফোন রাখলে কোনো সমস্যা হয় না আপনাদের। এইভাবে যারা ব্লগ করেন সেক্ষেত্রে আপনারা শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। বাট যারা বিভিন্ন দোকানে গিয়ে ভিডিও করেন, দোকানের প্রাইস লিস্ট মানে দোকানদারের কাছে একটা মাইক্রোফোন, আপনার কাছে একটা মাইক্রোফোন থাকে, এই ধরনের কাজের জন্য আবার শর্টগান মাইক্রোফোন পারফেক্ট না, তার জন্য ওয়্যারলেস মাইক্রোফোন। এই যে 4টা মাইক্রোফোন ক্যাটাগরির কথা বললাম, প্রত্যেকটা মাইক্রোফোনেরই আবার ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যায়। আমরা সচরাচর ছোট যে মাইক্রোফোনগুলো দেখি ওয়্যারলেস মাইক্রোফোন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে, সেটা হচ্ছে কাইন্ড অফ লেভিলিয়ার মাইক্রোফোনের ওয়্যারলেস ভার্সন। কন্ডেন্সার মাইক্রোফোন, ডাইনামিক মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন প্রত্যেকটা মাইক্রোফোনেরই ওয়্যারলেস ভার্সন আছে। আপনার যদি মনে হয় আপনি তার হ্যাসেল চান না বা আপনি আপনার জায়গা থেকে ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো মাইক্রোফোন ওয়্যারলেসও পিক করতে পারেন। আচ্ছা, আমরা জানলাম কত ক্যাটাগরির মাইক্রোফোন হয়, কত ক্যাটাগরির পোলার প্যাটার্ন হয়, কোন পোলার প্যাটার্ন দিয়ে কোন মাইক্রোফোনটা নেওয়া উচিত। এখন কথা হচ্ছে আপনি একটা মাইক্রোফোন নিলেন এখন ফোনে ব্যবহার করার জন্য, কিছুদিন পর আপনার মনে হলো আমি আমার একটা অডিও স্টুডিও সেট আপ করবো, তখন গিয়ে দেখলেন সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেসের সাথে আপনার মাইক্রোফোন কানেক্ট হচ্ছে না, তখন কিন্তু আপনাকে অন্য আবার একটা মাইক্রোফোন কিনতে হবে। এর জন্য আপনাকে প্রথমে দেখতে হবে মাইক্রোফোনের পোর্ট। মাইক্রোফোন সাধারণত 3 ধরনের পোর্টে পাওয়া যায়। একটা হচ্ছে ইউএসবি, যেটা বর্তমানে টাইপ সি রিপ্লেস করে দিছে। কিছু কিছু মাইক্রোফোনে আপনারা মিনি ইউএসবি দেখে থাকবেন, বাট ম্যাক্সিমাম মাইক্রোফোনে এখন টাইপ সিতে কনভার্ট করে দিছে, যেটা অনেক ভালো একটা বিষয়, কারণ এখন ম্যাক্সিমাম ফোনে 3.5mm অডিও জ্যাক থাকে না। সেক্ষেত্রে টাইপ সি হচ্ছে খুবই বেটার একটা চয়েস। এবং আপনার যদি কম্পিউটারে, ফোনে, ল্যাপটপে মাইক্রোফোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য সব থেকে বেটার হবে ইউএসবি মাইক্রোফোন নেওয়া বা টাইপ সি মাইক্রোফোন নেওয়া। আরেক ধরনের পোর্টের মাইক্রোফোন পাওয়া যায়, যেমন আমার মাইক্রোফোনটা, এটা হচ্ছে 3.5mm অডিও জ্যাকের মাইক্রোফোন। আপনার ফোনে যদি 3.5mm অডিও জ্যাক থাকে অথবা ক্যামেরায় অথবা কম্পিউটারে, সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটা চয়েস করতে পারেন। সাধারণত যারা ক্যামেরায় ব্যবহার করে মাইক্রোফোন, তারা এই 3.5mm পোর্টযুক্ত মাইক্রোফোনগুলো ব্যবহার করে। তবে একটু হাইয়ার রেঞ্জের ডাইনামিক মাইক্রোফোন বলেন বা কন্ডেন্সার মাইক্রোফোন বলেন, কোনো মাইক্রোফোনেই আমি এই পোর্ট দেখিনি। সাধারণত লেভিলিয়ার মাইক্রোফোন অথবা কিছু শর্টগান মাইক্রোফোনে এই পোর্টটা দেওয়া হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভালো যে পোর্ট, সেটা হচ্ছে XLR। এইটা সব থেকে ভালোভাবে অডিও ক্যাপচার করে। আপনি মোটামুটি মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের যদি মাইক্রোফোনগুলোর দিকে ফোকাস করেন, প্রত্যেকটা মাইক্রোফোনে XLR পোর্ট আছে। এবং আপনি যদি ইন ফিউচার আপনার একটা অডিও স্টুডিও সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই XLR পোর্টযুক্ত একটা মাইক্রোফোন ক্রয় করা উচিত। এখন বলতে পারেন ভাই আমার তো এখন ফোন বা এখন কম্পিউটার, আমি চাচ্ছি ডিরেক্টলি আমার ফোন বা কম্পিউটারে ব্যবহার করতে, কিছুদিন পরে গিয়ে বা যখন আমার ইনকাম সোর্স শুরু হবে আমি তখন একটা স্টুডিও সেট আপ করবো, এর জন্য কি করণীয়? সেই ক্ষেত্রে বাজারে কিছু মাইক্রোফোন এমনও আছে যেটা হচ্ছে টাইপ সি, বিশেষ করে মাউনোর কিছু মডেল আছে যেটা হচ্ছে টাইপ সি এবং XLR দুইটাই সাপোর্ট করে। তো আপনি হচ্ছে ওই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপগ্রেড করার অপশনটা পাবেন। এখন আসেন মাইক্রোফোন ক্রয় করতে গেলে বা আমরা প্রায় মাইক্রোফোনের সাথে আরও কয়েকটা নাম শুনি, ফ্যান্টম পাওয়ার সাপ্লাই, অডিও ইন্টারফেস এবং প্রায় শুনি সাউন্ড কার্ডের কথা। আসলে এই 3টা জিনিসের কাজ কি বা এই 3টা জিনিস কীভাবে ব্যবহৃত হয়, আপনি ব্যবহার করতে পারবেন কিনা, এইটা নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই। একটু আগে যে বললাম না XLR পোর্ট, XLR পোর্টযুক্ত প্রত্যেকটা মাইক্রোফোন 48 ভোল্টে চলে, বাট আমাদের ফোন, কম্পিউটার, ক্যামেরা 3টা জিনিসই হচ্ছে 4 থেকে 5 ভোল্টের আউটপুট দেয়। সেক্ষেত্রে একটা 48 ভোল্টের মাইক্রোফোন কখনোই চালানো পসিবল না। তো আপনার যদি XLR পোর্টযুক্ত একটা মাইক্রোফোন চালাতে চান, আপনাকে 48 ভোল্টের একটা পাওয়ার দিতে হবে এবং এই পাওয়ারটা যে পাওয়ার সাপ্লাই দেয় তাকেই ফ্যান্টম পাওয়ার সাপ্লাই বলে। এখন বর্তমানে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই খুব একটা ব্যবহার দেখা যায় না, কারণ ম্যাক্সিমাম অডিও ইন্টারফেস সাউন্ড কার্ডের মধ্যে প্রি ইনবিল্ট ফ্যান্টম পাওয়ার সাপ্লাই থাকে।
এখন আসেন অডিও ইন্টারফেস এবং সাউন্ড কার্ড কি বা আপনার জন্য কোনটা, অনেক কনফিউজ হয়ে যায় আমি কোনটা নিব, অডিও ইন্টারফেস নিব নাকি সাউন্ড কার্ড নিব। আপনি যদি একটা ভয়েস ক্যাপচার করতে চান, যে আপনি চাচ্ছেন আপনি যেটা বলতেছেন এইটা খুবই ডিটেলসে ক্যাপচার করবে কম্পিউটার, এরপরে আপনার পোস্ট প্রসেসিংয়ে গিয়ে নিজের মতো এডিট করে নেবেন, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে অডিও ইন্টারফেস। বাট আপনি যদি চান আমি একটু ইফেক্ট দিয়ে আমার ভয়েসটা ক্যাপচার কর, বা লাইভে কথা বলেন, আপনি চাচ্ছেন আপনার ভয়েসে ইফেক্ট দেওয়ার জন্য, যে আপনার মাইক্রোফোন সরাসরি ইফেক্ট দিয়েই কম্পিউটারে ইনপুট করবে, আপনার বেশি এডিট করতে চান না কম্পিউটারে, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। বা আপনি যদি এই কারাওকে টাইপ বিভিন্ন গান টান করেন, বা একটা গিটার বাজাচ্ছেন, গিটারের সাথে গান গাচ্ছেন, গিটারের আওয়াজটাও ক্যাপচার করবে, আপনার মাইক্রোফোনের আওয়াজটাও ক্যাপচার করবে, দুইটা একসাথে আপনি নিজের মতো করে মিশিয়ে ভয়েসে ইকো দিয়ে বা বিভিন্ন ইফেক্ট দিয়ে রেকর্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে একটা সাউন্ড কার্ড, বা অনেকে এইটাকে মিক্সারও বলে। আজকের ভিডিওতে মাইক্রোফোনের আশেপাশের সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, আশা করি একটু হলে উপকৃত হয়েছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অডিও রিলেটেড আরও কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন, এবং সঠিক ইনফরমেশনটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।